বেগুন গাছের কাটা কোথায় বসবো আর কি করে তুলবো? ধনে পাতা হয়েছে দেখেছো? কেটে 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 নাও, তাহলে সাইড দিয়ে আরো হবে। আমি এক হাত দিয়ে বেগুন গাছ ধরে রেখে দিয়েছি। বেগুন গাছের কাটা এত, ধরে গাছ উড়কে গেল গো। এই একটা দুটো যাবে হাতে। এত দারুণ গন্ধ বেরোচ্ছে ধনে পাতা দিয়ে, মনটা পুরো ভরে যাচ্ছে। ধনে গাছের মধ্যে দেখো লাই পাতা গাছও বেরিয়েছে। এই পাতাগুলো আরো বেশি বড় হয়েছে বলো। কি বড় বড় পাতা হয়েছে লাই পাতা। মাটি আসাম থেকে দানাগুলো এনেছিল বলে যাক আমরা একটু খেতে পাচ্ছি আসামের লাই পাতা। এটা আসামেরই গাছ লাই হ্যাঁ। পাতা। লাই পাতাটা পুরো সর্ষে গাছের মতন দেখতে, ঝাঁসটাও আছে সর্ষের মতো, কিন্তু সর্ষের নয়। হ্যাঁ। কতটা হয়েছে? হয়েছে, আরেকটু তোলো। কতটা হলো? আমার তো এক বছর হয়ে গেছে। আমি এই যে একটা তুলে। আর কটা তোলো। রোদ লেগেছে মুখে এত। হ্যাঁ, কাটার মধ্যে বসাও যাচ্ছে না। শীতকালে যে কত সবজি হয়, কত রকমের সবজি। এই দেখো মা একটা বেগুন। এই তো এর নিচেও একটা হয়েছে। এই যে আর ওই পোকা লেগে গেছে। ওই ডালটাও হয়েছে দেখো, ওই শাকের মধ্যে। হ্যাঁ, এই তো হয়েছে। এইগুলো, এই দুটো ভালো, ওইটা পোকা লেগে গেছে। এই বেগুনটা, এই বেগুন দুটো সুন্দর হয়েছে। ধনেপাতা বাটার জন্য কটা কাঁচা লঙ্কা তুলে নেবো নাকি এখান থেকে? নিয়ে নাও গাছের টাটকা লঙ্কা। এই যে বসে আছি এখানেই কত লঙ্কা হয়ে আছে, এখান থেকে এই গাছটার থেকে কটা নেই। টাটকা লঙ্কা কটা তুলি। এই গাছের লঙ্কা দেখো পেকে গেছে। আমি তো ধনে পাতা তুলেই যাচ্ছি, তুমি এগুলো নাও একটু, আমি কটা লঙ্কা তুলি। পাতা তোলা হয়ে গেছে? তোলা হয়ে গেছে। কি সরু সরু লঙ্কা দেখো। লঙ্কাগুলো তুলে নিয়েছি, এবার বাড়ির দিকে যাব। লঙ্কা কচমচ করে খেয়ে নেবো, কাঁচা লঙ্কা। নমস্কার বন্ধুরা, তিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ধনেপাতা তুলে নিয়ে চলে এসেছি। আজকে ধনেপাতা বাটা করব, আর তার সঙ্গে তেলাপিয়া মাছ পাতায়। সেই জন্য মা মাছগুলোকে কেটে নিচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের গোটা গোটা তেলাপিয়া মাছ দিয়ে পাতায় ভাজা করব। মা ওদিকে মাছ কাটতে কাটতে, আমি দা নিয়ে চলে এসেছি কচুর ডাঁটা কাটতে। আজকে কচুর ডাঁটা দিয়ে পাতায় ভাজাটা করব। ছোলা কচুর ডাঁটা এই যে কেটে নেব। ডাঁটাগুলো কেটে নিয়ে চলে এসেছি, এইবার কেটে নেব। ডাঁটাগুলো একটু এরকম সরু সরু থাকলে ভালো হয়। আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। যেগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার কলা পাতাগুলো সেঁকে দেবো। রসুনটা আমি বেটে নিচ্ছি, তারপরে লঙ্কা বেটে নিচ্ছি।
দেখা হয়ে গেছে? হয়ে গেছে গরম। শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি, এবার আমি জিরে বেটে নিচ্ছি। কচু শাকের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার এই মাছের মধ্যে লবণ দিয়ে দেবো, একেবারে দিয়ে দেবো পরিমাণ মতন। হলুদ, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। এবার এগুলো ভালো করে একসঙ্গে সব মাখিয়ে নেবো। আমি এবার ধনে পাতাগুলো বেটে নেবো। ধনে পাতার গন্ধেতে আমার খেতে ইচ্ছা করছে ঝোলে পাতা। থালায় পাতায় ভাজা দেবো, তার জন্য থালাটা এবার কলা পাতা দিয়ে সাজিয়ে নেবো। গায়ে একটু তেল লাগিয়ে নেবো। মাছগুলো সাজিয়ে নেব। থালায় ভালো করে সবকিছু সাজিয়ে নিয়েছি, এবার থালাটা উনুনে বসাও। এবার ঢাকা দিয়ে রাখবো, রেখে হালকা আঁচে মাছের এক পিঠ ভেজে নেব। বেটে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা বেটে নেব। এক পিঠ হয়ে গিয়েছে, ঢাকাটা এবার তুলে নেব। উল্টে দেওয়ার জন্য আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি, এই কলা পাতাটা একটু তেল দিয়ে দেবো। এবার আমি উল্টে দেবো। পাতাটা কি সুন্দর পোড়া পোড়া হয়েছে, দেখুন কত সুন্দর পোড়া পোড়া হয়েছে। দেখুন কচুর গায়েও পোড়া দাগ লেগেছে, মাছের গায়েও হালকা হালকা পোড়া পোড়া দাগ লেগেছে। একটা কলা পাতা দিয়ে দেবো, বেশি দেবো না। এবার এই পিঠটাও ভেজে নেবো, এরকম করে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে রাখবো। ধনেপাতা বেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লবণ, সরষের তেল। এবার ভালো করে ধনেপাতাটা মেখে নেব। আপনারা এইভাবে কাঁচা ধনেপাতা বেটে মাখা করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে।
এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। পাতায় ভাজা মাছটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ধনেপাতা বাটা দিয়ে খাবো। প্রথমে গরম ভাত নিয়ে নিয়েছি। কি হয়েছে? তোমাকে তো খাইয়ে দিলাম এক্ষুনি। বসো, তুমি খাবে? তা বসো বসো। দেখেছেন তো বন্ধুরা অরিও কিরকম করছে। ঘরে অনেকক্ষণ বাঁধা ছিল, দেখতে পাইনি। ঠাম্মা মনে হয় ছেড়ে দিয়েছে ঘরের থেকে, আর ছুটে এখানে চলে এসেছে। তুমি তো ধনে পাতা বাটা দিয়ে খাবে? ও বাবালে বাবালে, থাক থাক, মাছ দিয়ে দেবো, মাছ দেবো, মাছ দেবো। বসো বসো বসো, মাছ দেবো, মাছ মাছ। কে মাছ খাবে? বসো বসো বসো। দারুণ হয়েছে ধনে পাতা বাটা। কি করছে? ঠিক আছে, থাক থাক। ওই সব ফেলে দিল। বিয়ে বাবা, কামড়ে কামড়ে দেখতে পাইনি তো, ওই জন্য ওরকম করছে। ওই দেখো, একবার তোমার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে। বসো বসো, দেবো বলেছি তো, মাছ দিয়ে যখন খাবো দেবো। বসো। বাবা আমার হাত হাত কামড়ে দিল, রেগে গেছে খুব। এবার পাতায় ভাজা খাবো। মাছটা তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কচু শাক দিয়ে মেখে খাবো। খুব সুন্দর মাছের মধ্যে মশলাটা ঢুকেছে, দারুণ খেতে হয়েছে। আর কচু শাক গুলো পুরো গলে গিয়েছে একদম। রোজ রোজ তো কচু শাক রান্না করে খাই, আজকে একটু পাতায় দিয়ে খেলাম। দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে। কচু শাক পাতায় ভাজা খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে না? খুব সুন্দর হয়েছে খেতে, অসাধারণ হয়েছে পাতায় ভাজা। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।